আমরা ব্যাংকে টাকা রেখেছি তা আন্দোলন করার জন্য না। আমরা ব্যাংকে অর্থ রেখেছি, জমা রেখেছি। আমরা ব্যাংকে গেলে টাকাটা তুলতে পারি না। ব্যাংক কী বলে? ব্যাংক বলে যে এসালাম লুটপাট করে নিয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের ইশারায় বিভিন্নভাবে এসালাম সরকারের সহযোগিতায় লুটপাট করে নিয়ে গেছে। আমরা গত কয়েক মাস থেকে আমরা আন্দোলন করতেছি আমাদের টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। এবং এসালাম যেভাবে বসে আছে আমাদের ব্যাংক মালিকানার নামে, ব্যাংক যেভাবে এসালাম দখল করছে, এই দখলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যে তারা যে পরিমাণ টাকা দিয়ে ব্যাংকে মালিকানা হয়েছে তার চেয়ে অনেক বেশি টাকা ইতিমধ্যে তারা লোন নিয়ে ব্যাংকের টাকাটা মেরে দিয়েছে। তারা বিদেশে অর্থ করেছে, তারা সিঙ্গাপুরে বাড়ি করেছে, মালয়েশিয়া বাড়ি করেছে, বিদেশে তারা মানি লন্ডারিং মামলাও খেয়েছে। অথচ বাংলাদেশ সরকার তাদের গুটি কয়েক লোকের স্বার্থের জন্য এদেরকে বাঁচিয়ে রেখেছে। এদেরকে আবার পূর্ণ আমাদের ব্যাংক থেকে দিয়ে আমাদের পেশিবাদের আমলে সব টাকা খেয়ে গিয়েছে। এখন আমরা যে টাকা জমাইছি এগুলো আবার নেওয়ার জন্য তারা উঠবল লেগেছে। আমাদের দাবি সুস্পষ্ট একটাই যে এসালাম ইসলামী ব্যাংকের কোনো মালিকানায় থাকতে পারবে না এবং অবিলম্বে ইসলামী ব্যাংকে পেশাদার লোক দিয়ে পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে আমাদের অর্থটাকে আমরা নিশ্চিত করতে চাচ্ছি। এই দাবি নিয়ে আমরা এখানে আন্দোলন করতেছি। দেখুন, দাবি যদি সরকার পূরণ না করে, জানে রাখবেন শুধুমাত্র কোটা আন্দোলনের জন্য, একটা ছোট কোটা আন্দোলনের জন্য এই আন্দোলন ব্যাপক রূপ ধারণ করে পেশিবাদ পালাইতে বাধ্য হয়েছে। আমরা আমাদের পকেটের টাকা এখানে রেখেছি। আমরা বারবার বলবো টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। যখন আমরা বুঝবো টাকা পাচ্ছি না, আমাদের আন্দোলন কাজে আসতেছে না, তখন অর্থের জন্য মানুষ কী না করতে পারে সারা দেশের সকল লোক নেমে আসে তাদের অর্থ বাঁচানোর জন্য, অর্থ প্রতিষ্ঠার জন্য নব্য পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন নামবে। নিশ্চিত থাকুন এই অর্থের আন্দোলন সরকার পতনের আন্দোলনের দিকে ধাবিত হবে, এতে কোনো সন্দেহ নাই এবং তারা সেদিকে নিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি।